কিরে, নৌকা রেডি? হ্যাঁ, নৌকা তো দেখছি, কিন্তু চিদাম মাঝি কোথায়? চিদাম, এই চিদাম। ও কর্তাবাবু, কর্তাবাবু, ও কর্তাবাবু। বাবা নৌকা বাইতে পারবে না, বাবার কাল রাত্রি থেকে জ্বর হয়েছে। এবার হলো তো? আজ কলেজের প্রথম দিন। দাঁড়া না, আমি ব্যবস্থা করছি, দাঁড়া। নাও নাও, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। এই শুভু, এই! চল, তাড়াতাড়ি তোল, তাড়াতাড়ি তোল। কে নৌকা বাইছে রে? আরে অর্জুন না? আজ্ঞে কর্তা। সরি নামা, রূপসীকে পার করে দে, আমি তোকে বোঝাই নৌকর ভাড়া দেবো। ভাড়াটা বড় কথা নয় কর্তাবু, এতগুলো লোক কাজকর্মে যাচ্ছে, হ্যাঁ। ওদের কাজগুলো ভন্ডুল হয়ে যাবে না? ওই অ্যান্টনি সাহেব ছেড়ে কথা কইবে? এই তোদের এই অ্যান্টনি সাহেবটা কে রে? খুব নাম শুনছি আজকাল, বড় বেড়েছে শয়তানটা। ও কর্তাবাবু, সাহেবের নামে বাজে কথা বলবেন না। সাহেব আমার অন্নদাতা। সাহেব ওই নৌকোটা করে দিয়েছিল বলে আজ করে খাচ্ছি। এই যা বউ পড়ে গেল। আরে ভাই তাড়াতাড়ি করো, চলো নৌকা রেডি করো, যেতে হবে। তা কর্তাবাবু, আপনার মেয়েকে বলুন না, যেতে হলে আমার নৌকোতে উঠে পড়তে। গায়ের লোকের সঙ্গে ওনার গা ঘষলে ওনার চামড়া নষ্ট হবে না কর্তাবাবু? ডোন্ট টক রাবিশ, ইউ স্কাউন্ডারেল। Hey, madam. Mind your language. What do you think of yourself? হ্যাঁ, কি মনে করো তুমি নিজেকে? ও দিদিমণি, কাকি ইংরেজি ঝাড়ছো গো? হ্যাঁ, আমাদের অর্জুনও ইংরেজি জানে। আরে ও বড় লোকের বিটি, তোমাদের এই দু চার পাতা ইংরেজি আমার পেটেও আছে, কি বুঝলে? এখনো বলছি, যেতে হলে চলো। তোমার এই ইংরেজি বুকুনিতে এখানে কাজ হবে না, বুঝলে? চলো। আমি ওদের সঙ্গে যাচ্ছি। পারবি? পারতেই হবে, ক্লাস মিস করতে পারবো না। আরে চলো, সাবধানে চলো, আবার পড়ে যেও না কাঁধে। আরে আমাকেও তোলো, এই রূপসী দেখে দেখে। এই দেখো, আরে এই দেখো আমার কাঞ্জু, আরে আমাকে তো পড়ে যাচ্ছে। এই দেখো তোর বাবার জ্বর হয়েছে, আগে বলিসনি কেন? কি করবো, পবনদা ছাড়িনি, পবনদার কাছে কাজ করছিলাম। এই কালো, এই পবন, একে ছাড়িসনি কেন? সেটা আমার মর্জি, তাই নাকি? আপনি আপনি আমায় মারলেন? হ্যাঁ মারলাম, এখন তো শুধু চড় মারলাম, এরপর মেয়ের পিঠে চামড়া ছাড়িয়ে নেবো, মেয়েদের পাকে পুঁতে ফেলে দেবো। ঠিক আছে, আমিও দেখ। একটু সরে দাঁড়াও না গো। আমলো, এটা মিনছে না মাগি? তুমি চুপ করবে কি না? ভর্তি গন্ধ। এই সরো 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 সরো। কোথায়? জলে পড়বে নাকি? ইরিটেটিং। এই বকুলদি, বলো না সত্যি করে, কি তুমি অ্যান্টনি সাহেবের প্রেমে পড়েছো? ধ্যাৎ, তোমার চোখ তাই বলছে। তাই বুঝি? অমন মানুষকে কিনা ভালোবাসবে বল? আমি বলবো তোমার হয়ে অ্যান্টনি সাহেবকে। এই না, তুই নিজেটা বলতে পেরেছিস যাকে বলার? কেন? ওই বুক ফাটে তা মুখ ফোটে না। জানো বকুলদি, তোমার ভাইটা না খুব অসভ্য হয়ে গেছে। কেন অশুভ? কেন? ও কি করেছে আজকে জানো? কি আবার করলো? রায়বাড়ির মেয়ে রূপসী কেউ নৌকোয় তুলেছে। বারে সরে নেবে না? না নেবে না, কেন নেবে? তুই কি বোকা রে? ঠিক আছে নিক, যাকে খুশি তাকে নিক, আমার কি, আমার ভারী বয়েই গেছে। ময়না, আরে আজ নদীর ঘাটে কি হয়েছে? তুই রায় কথাদের মেয়েকে মুখের উপরে না বলে দিয়েছিস? বলবো না, একা নদী পার করতে হবে। পয়সা দিয়ে কি মাথা কিনে নিয়েছে নাকি? তাই বলে জলে বাস করে কুমিরের সঙ্গে ঝগড়া করবি? মা, জলটা আমিও খুব ভালো করে চিনি, আর তুমি জলের কুমিরকে ভয় পাচ্ছ? ডাঙার বাঘের কথা ভুলে গেলে? আরে অ্যান্টনি সাহেব গো, অ্যান্টনি সাহেব, সে কি ছেড়ে কথা কইবে? আমার রুজি রোজগারের সঙ্গে গ্রামের লোকের সুবিধের কথা ভেবেই তুমি নৌকাটা করে দিয়েছেন।
ওরা মাঝে মাঝে ছিদাম নৌকোটা নিয়ে নেয় বলে। এই ভাই হ্যাঁ, ভাই মেয়েটা দারুণ রূপসী না রে, খুব সুন্দর দেখতে, খুব দেমাগ না রে। ওর দেমাগ ওর কাছে। ফেরার সময় আমি বলে দিয়েছি আমার নৌকে ফিরতে হলে সকলের সঙ্গে ফিরতে হবে। হ্যাঁ। আচ্ছা, আমাদের ময়নার মতো দেখতে না, ওর থেকেও ভালো। ময়না? এই, তুই সবসময় ময়না ময়না করিস কেন রে? এমনি এমনি? হ্যাঁ, একটা চড় খাবি তুই। এই তোর খুব লম্বা হাত হয়েছে না রে, দিদির গায়ে হাত তুলবি? বাবা, মাকে তো আচ্ছা বস করেছিস। হ্যাঁ, কেমন বকা খাওয়ালাম। আচ্ছা দিদি, তুই আর ময়না কি জুটি বেঁধেছিস? তুই ময়নার হয়ে গান গাইবি আমার কাছে, আর ময়না তোর হয়ে গান গাইবে ওই অ্যান্টনি সাহেবের কাছে। ভালো হবে না, হবে না। সাহেবকে তো আর চেনো না, রসকসের কোনো বালাই নেই। তোমার সেগুলো বালি। তাই দিদি, দিদি ছাড়, দিদি ছাড়, প্লিজ, লাগছে দিদি। উঠে পড়ো, উঠে পড়ো, ওঠো ভাই, ওঠো তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো চলো, হাতে সময় নেই। অর্জুন ভাই, ও বাহ, অর্জুন ভাই। এই তো বেশ সুন্দর, বেশ সুন্দর। এই তো গ্রামে থাকবে, গ্রামের মানুষদের সঙ্গে যাতায়াত করবে, এটাই তো ভালো। আহ, তুমি চুপ করো তো। রূপসী উঠবে কি করে? কেন? যেরকম ভাবে আর সবাই ওঠে, পায়ে হেঁটে হেঁটে। এক কাজ কর নীলকমলি, তুই তোর পিঠটা পেতে দে, ও তোর পিঠের উপরে পা দিয়ে হেঁটে হেঁটে আসুক। ও রাজকন্যে, যাবে তো চলো, আমার হাতে একদম সময় নেই, বেশ, তাড়াতাড়ি করো। আমি কাদা বাড়িয়ে যাচ্ছি। এই তুমি পারবে তো? পারবো আমি ধরি না, আমি একাই ওরে যাবো। বাবারে বাবারে, কিন্তু আমার মেয়ে, আরে আমিও তো যাবো। আরে দাঁড়াও, আমিও তো যাবো। আরে আরে পড়ে গেলাম। অর্জুন ভাই, আমাকে ধরো। এই শুভ, নৌকো ছাড়। যাবো, দাঁড়াও অর্জুন ভাই। তোমরা আর লোক পেলে না, নীলকমলি চলনদার, সে তো নিজেই কাদায় পড়ে। তুই থাম দেখিনি, আমার ভারী দুশ্চিন্তা হচ্ছে। কেন? মেয়েটা একা একা গেল, ওই রাস্তায় কি যেন সাহেবটার নাম, অ্যান্টনি নাকি, ও যদি ওকে ধরে। অত সোজা না বৌদি, এপার ওপার দুপারেই আমাদের লোক রাখা আছে। ছাড়ো তো, শুধু মুখেই মারিতং জগৎ। একটা নৌকা জোগাড় করতে পেরেছো? চেষ্টা করেছিলাম মেজ বৌমা, কিন্তু ভিনগা থেকে নৌকো পাওয়া যায়নি। হ্যাঁ, সব নৌকেও তো মাছ ধরতে চলে গেছে। হ্যাঁ, এদিকে আবার মেয়েটার আসার সময় হয়ে গেল। এ কি? যা, এটা কি হলো? কাপটা ভেঙে গেল। আমি কাপ ভাঙার কথা বলছি না, আমি যা বললাম তাতে তুমি কেঁপে গেলে কেন? চলো চলো, নামো 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 নামো, তাড়াতাড়ি নামো, সব নামুন নামুন, নেমে যান, তাড়াতাড়ি করুন, নামুন, হ্যাঁ নামুন। কি সুন্দরী, কি খবর? কি বাদরাম হচ্ছে? এটা বাদরামো নয়, সেদিনকার হিসেব নিকেশ। সেদিন তোমার কাকা খুব রং দেখিয়েছিল, তাই না? চল আমাদের সঙ্গে। পথ ছেড়ে বলে চিৎকার করে লোক জড়ো করবো। এখানে চিৎকার করে কোনো লাভ নেই, বুঝলে? এইখানে আমরা ছাড়া আর কেউ নেই। চল, চল। আয়, এখনো গায়ে প্রচন্ড জ্বর, তুই কিন্তু দেখে চলে যাবি, নইলে সাহেব খুব রাগ করবে। কেন সাহেব ওকে এত কষ্ট দিচ্ছে কেন? জানি না, সবই আমাদের কপাল। পবন, এই পবন, মেয়েটাকে কি করছিস পবন? ছেড়ে দে। জ্বরে ভুল বকছে, দেখ ভাই, ও ভাই, দেখ ময়না এসেছে, দেখ একবার দেখ। অর্জুন দা, তোমার কি হয়েছে? ওরা তোমাকে এভাবে কেন মারলো? বকুলদি, সাহেব আসছি। তুই যা ময়না, তুই এখন যা, পরে আসিস, সাহেব যেন দেখতে না পায়, দেখিস।
এই বাবন অর্জুন। বাবন বাবন কি করছিস, বাবা। বাবন এই খুব খারাপ করছিস বাবন, ছেড়ে দে ছেড়ে দে কষ্ট হচ্ছে বাবা। এই এই এই, তোমরা মারছো কেন, আমরা মারছো কেন, আমার তো কোনো দোষ করিনি। তুই ঠিক- আমি তো কোনো দোষ করিনি। এখনো এখনো ভুলবো কি চলেছে। আমার ছেলেকে আমার ছেলে করে শেষ করে দিল কেন? কেন কি করেছে আমার ছেলে? অর্জুন, অর্জুন ওঠ। সাহেব, ও আমার ভাই। তুমি ভেতরে যাও। অর্জুন, সাহেব, কি দেখছো? আমি দেখছি উঠে দাঁড়াচ্ছে, কোমর শক্ত করে, সিদ্ধারা সোজা করে উঠে দাঁড়াচ্ছে ও। আমার শ্বাস, আমার আশ, আমার কামনা বাসনা তাড়না ওর শরীরের মধ্যে ঢুকছে। না কি না, কেন না? আমি কি খারাপ লোক? না না সাহেব, আমি তা বলিনি। তুমি ভালো, তুমি খুব ভালো। তুমি না থাকলে আজ আমি। বাস বাস, এখন এসব শোনার আমার সময় নেই। আমি তোমায় অনেকবার বলেছি এখন আমার অন্য কাজ। তুমি যাও বকুল, আমাকে আমার কাজ করতে দাও। অর্জুন ওঠ। অর্জুন ওঠ, তোর কিছু হয়নি, কিছু হয়নি তোর, ওঠ। চোখ খোল, চোখ খোল, তাকা আমার দিকে, তাকা। কি হয়েছে তোর? কিছু হয়নি, ওঠ ওঠ ওঠ, আমি বলছি ওঠ, আমি বলছি ওঠ। অর্জুন শোন, ওই রূপসীকে আমার চাই। তোমার চাই মানে কি বলছো তুমি সাহেব? গাবড়ে গেলি? হ্যাঁ, ওই রূপসীকে আমার চাই, তোর জন্য চাই, বুঝতে পারছিস? তুই আমার কথা দে, ওই রূপসীর উপর দখল নিবি তুই, ওই রূপসীকে বাড়ি বউ করবি তুই, বল। তুমি কি পাগল হলে আমি সাহেব? পাগল নই, আমি পাগল নই। বুকে হাতিয়ে বল, বুকে হাতিয়ে বল, তুই ওই রূপসী শুধু তোর, আর এই দুনিয়ার কারণ নয়। এবার বল, তুই পারবি? বল, তুই পারবি? ওই রূপসীর উপর দখল নিতে পারবি তুই? লাগো, বল বল বল, ওই রূপসীর উপর দখল নিতে পারবি তুই, বল। পারবো পারবো সাহেব, পারবো দ্যাটস ইট, পারবো। দ্যাটস ইট। কিন্তু কি যে বলো তুমি সাহেব? রূপসী কত বড় ঘরের মেয়ে রূপসী। অর্জুন, অর্জুন, এ কি রূপসী? আমরা আমরা এখানে কি করে এলাম রূপসী? অর্জুন, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার জন্য তুমি এত কষ্ট পেলে। তার মানে আমি এতক্ষণ তোমার যন্ত্রণা হচ্ছে? না, ঠিক আছে, কিন্তু তুমি এখানে এলে কেন? আমি দোষী, তাই তোমার কষ্টটা ভাগ করে নিতে চাই। তোমার বাড়ির লোকেরা জানে? না, আমি লুকিয়ে এসেছি। কি করে চিনলে? দিদিমণিকে আমি নিয়ে এসেছি অর্জুন ভাই। তুমি চলে যাও রূপসী। না, আমি যাব না। আমার জন্যই তুমি মার খেয়েছো। রূপসী দোহাই তোমার, তুমি তোমার নিজের বিপদ ডেকে এনো না, তুমি বাড়ি চলে যাও। ভাবনার কথা, অর্জুন তো নৌকো টানছে না, তোমাদের তো নদী পারাপারের খুব অসুবিধা হয়ে গেল। আপনি গ্রামের মানি মানুষ। হ্যাঁ, আমি আমি ওই আশেপাশে গ্রামের লোক পাঠিয়েছি, একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। আপনি হ্যাঁ। জুতো মেরে গরুদান করছেন কথা?
আপনার কে? লোকেরা তো অর্জুনকে মেরে খাল খিচে দিল। কে 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 বললো কথাটা? ইয়ে শোনো শোনো, দেখো মানে অর্জুনের ব্যাপারটা যা আবার হয়েই গেছে। আসলে অর্জুন তো ছেলেটা খারাপ নয়, কি ওর মাথাটা চিবিয়ে খাচ্ছে, ওর মাথাটা চিবিয়ে খাচ্ছে ওই লোকটা, ওই অ্যান্টনি। হ্যাঁ সত্যিই তো। এ বলুন তো ওই ঠনঠনি আরে ধরতে পারলে তো বুঝিয়ে দিতাম। জমে পারবেন না। কে এ, কে রে? ওই যে অ্যান্টনি সাহেব, আমাদের অ্যান্টনি সাহেব, অ্যান্টনি সাহেব। অ্যান্টনি? আয়েশ করছিস? তার মানে তোর শরীর একেবারে সুস্থ? না গো সাহেব, এখনো পুরোপুরি ঠিক হয়নি, তবে দিন দুকের মধ্যে ঠিক হয়ে যাবে। না জি, এক্ষুনি সারতে হবে। মানে? চল, তোকে নৌকো বাইতে হবে। না না, আমি এখন নৌকো বাইতে পারবো না, আমার কাঁধে এখনো ব্যথা। তোকে পারতেই হবে। আর যদি না পারিস তাহলে জেনে রাখ, আমি নৌকো ফিরিয়ে নেব, অন্য মাঝিকে দেবো বাইতে। সাহেব, সাহেব, তুমি তোমার নৌকা আমার কাছ থেকে ফিরিয়ে নেবে? হ্যাঁ তাই, নৌকোর অভাবে এই গ্রামের লোকের কাজকর্ম সব পণ্ড হচ্ছে, ওদের সর্বনাশ হচ্ছে। আর সেই সুযোগে ওই রায়বাড়ি বড় কথা ঠিক করেছে পাশের গ্রাম থেকে নৌকো আনাবে। কিন্তু আমি তা কিছুতেই হতে দেবো না, আমি কিছুতেই বড় কর্তাকে গ্রামের লোকের মাথায় চড়তে দেবো না। কিন্তু সাহেব, আমি কি পারবো? পারবি, 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 আলবাত পারবি। তোকে পারতেই হবে, তোর কষ্ট হবে তবু তোকে পারতে হবে। মনে রাখিস, আমি সারা আগামে চাউর করে দিচ্ছি যে কাল থেকে অর্জুন মাঝি আবার নৌকো চালাবে। কাল রাতে অর্জুনের বাড়ি গিয়েছিল রায়বাড়ির সম্মান ধুলোয় লুটোতে। কে বলেছে তোমাকে? গ্রামের সব খবর আমি পাই বড় বউ। তুমি ওকে ডেকে জিজ্ঞেস করো। না না, আমি এখন শুধু লাটায় সুতো ছাড়ছি। তার আর দরকার নেই, অনেক হয়েছে। এবার সবাইকে সবকিছু বলে দাও। কেন? আমি আমি আর পারছি না। আরে আখেরে তো সব তোমার, বিষয় সম্পত্তি মেয়ে সব তুমি পাবে। আমি তো কেবল ওই আগু পিছু ভেবেই সবকিছু করছি। একটা কুল খালি করে তুমি আরেকটা কুল ভরেছিলে। আহ, সে তো তোমার সামনেই আছে নাকি? আমি জানি না এই জ্বর তুমি কি করে খুলবে। আমি জানি ও আমার মেয়ে, ওর মেয়ে সাজা, আর ও জানে ওর মেয়ে আমার মেয়ে সাজা। আচ্ছা, এর মধ্যে কোনটা সত্যি তুমি আমাকে বলবে? একটা মেয়েকে খুঁটি সাজিয়ে দুটো মাকে নিয়ে তুমি ছিনিমিনি খেলছো। সবটাই আমার ছক বড় বউ। দাবার ছক। কি ব্যাপারটা হয়ে গেল? হ্যাঁ গুরু, হয়ে গেছে, সাবাস। দেখি কাল বাঁচাতাম কিভাবে নৌকো চালায়। হ্যাঁ চল চল। শোন, এখন বরং কটা দিন যাস না। আমাকে যেতেই হবে, ইম্পর্টেন্ট ক্লাস আছে। সবই এরকম একটা ঘটনা ঘটে গেল। হ্যাঁ, ঘটনা ঘটাচ্ছিল তাই ঘটেছে। রূপসী, আমি এসে গেছি। অর্জুন মাঝির নৌকো চলছে। হ্যাঁ, তাও তোমার বই খাতাগুলো আমাকে লেডিজ, আজ আমাকে একটু একা ছাড়বে? আজ থেকে আমি কলেজে একা যেতে পারবো। কি রে, দাঁড়িয়ে আছিস যে? যা। না, আমি যাব না। যাবি না কেন? রূপসী আমাকে লেডিস বলেছে। আরে বলেছে তো বলেছে, তোর কি যা? গায়ে হাতেছেন কেন, অসভ্য।